এনকা না হলে মেজ পুরা মেজ যারা আবার চান তার কাছে ঋণ করে আবার তাও না হয় ভিক্ষা করে আবার তাও আবার। এখন বর্ষাকাল, আর বর্ষাকাল চলছে, আর বর্ষাকালীন একটা ট্রিপ হবে না তা তো হয় না। তাই আমরা ফুলবাড়িয়া রাইডার্স ক্লাব চলে গেলাম বাসুলিয়া চাপড়া বিলের উদ্দেশ্যে। যাওয়ার পথেই বৃষ্টি, আর এই বৃষ্টিকেই উপেক্ষা করে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ফুলবাড়িয়া রাইডার্স ক্লাব মানে বাইক নিয়ে শুধু ঘুরে বেড়ানো নয়, আমাদের কাছে প্রথমে নিরাপত্তা, তারপর আনন্দ, ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ব্যবহার করা, নির্দিষ্ট গতিসীমা বজায় রাখা, এগুলোই আমাদের রাইডের প্রথম নিয়ম। আর এই রাইড উপভোগ করতে করতে আমরা চলে এলাম বাসুলিয়া চাপড়া বিলে। বাসুলিয়া চাপড়া বিল নামটা যত সুন্দর, জায়গাটা তার চেয়ে অনেক বেশি বেশি সুন্দর। দৈনন্দিন ব্যস্ততা থেকে একটু দূরে এসে এখানে দাঁড়ালেই মনটা একদম হালকা হয়ে যায়। আমরা রাইডাররা বিলের এক পাশে দাঁড়িয়ে ব্রিজের উপর আমাদের ফটো সেশন শেষ করলাম। তারপর একটা নৌকা ভাড়া করলাম এবং সবাই নৌকাতে উঠে অনুভূতি খুবই ভালো। খুবই ভালো। এই যে আমাদের প্রো ভাই আমি গরিব মানুষ বুঝছেন, আমি কিছু খবর চাই না বুঝছেন। এনকা যারা আবো আমি ঋণ মিন করে আইছে, এই ঋণ আমি মনে করতেছে ঋণ করা আমার সার্থক হয়েছে বুঝছেন। এনকা না হলে মেজ পুরা মেজ যারা আবার চান তার কাছে ঋণ করে আবার তাও না হয় ভিক্ষা করে আবার তাও আবার। এত বিশাল জলরাশি, তার মাঝে একটু সাঁতার না কাটলে হয় না। তাই আমরা সবাই সাঁতার কাটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এই বিশাল স্বচ্ছ পানিতে সাঁতার কাটার জন্য আর তো সইছে না, তাই আমরা শুরু করে দিলাম আমাদের ছেলে মানুষ। বাসুলিয়া চাপড়া বিল মূলত টাঙ্গাইলের বাসাইল উপজেলার একটি বিলাঞ্চল। বর্ষাকালে বিলটি পানিতে ভরে যায় এবং বিশাল জলরাশির সৃষ্টি হয়। বর্ষায় নৌকায় ঘোরাঘুরি এবং সৌন্দর্য উপভোগের সুযোগ থাকে। বিলের চারপাশে সবুজ প্রকৃতি এবং খোলা আকাশ মূলত এখানকার পর্যটকদের আকর্ষণ করে। শীত মৌসুমে বিলের পানি অনেকটা কমে গেলে এর সৌন্দর্য কিছুটা হ্রাস পায়। তাই এই বিলের উপভোগের একমাত্র সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল এবং শরৎকাল। ট্যুর মানে শুধু একটা জায়গায় যাওয়া নয়, ট্যুর মানে একসাথে কিছু সুন্দর মুহূর্ত তৈরি করা। তাই আমরা এফআরসি পরিবার সেই মুহূর্তগুলো তৈরি করার পাশাপাশি সেগুলোকে ক্যামেরাবন্দি করেছি। সব মিলিয়ে আজকের দিনটি ছিল আমাদের জন্য সুন্দর কিছু মুহূর্ত এবং সুন্দর কিছু স্মৃতির দিন। এমন আরও সুন্দর জায়গা এবং সুন্দর কিছু মুহূর্ত নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ আরেকদিন। আজকের মতো এখানেই, আমি সোহান, আল্লাহ হাফেজ।